ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। ডিএ মামলায় জয়ী হবে রাজ্য সরকারি কর্মচারীরা। সরকারি কর্মীদের ক্ষোভের মাঝেই এলো বড় বার্তা। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটা দেখবেন। সরকারি কর্মীদের অপেক্ষার অবসান হচ্ছে না কিছুতেই। 2026 সাল চলে এলেও ডিএ নিয়ে উচ্চ বাচ্চ নেই সরকারের। এদিকে সুপ্রিম কোর্টেও এখনও পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত ডিএ মামলার রায়দান করেনি। এসবের মাঝেই আবারও 31শে ডিসেম্বর 2025 অষ্টম পে কমিশনেরও মেয়াদ শেষ হয়েছে। তবে নয়া পে কমিশন গঠন নিয়েও সরকারি তরফে কোনো আপডেট নেই। এই সমস্ত কিছু মিলিয়ে সরকারি কর্মীদের হতাশা ক্ষোভ যখন বাড়ছে, সেই সময় তাদের আশ্বাস দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার বারাসাত পরিবর্তন সংকল্প যাত্রার সময় শুভেন্দু অধিকারী বলেন, সুপ্রিম কোর্টে যে মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা চলছে তাতে জয়ী হবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। তিনি বলেন, সুপ্রিম কোর্টে মামলা চলছে বলে এখানে আমি বলিনি আপনারা জিতবেন। ডিএ আপনার হক, আপনার অধিকার। কর্মচারীরা, শিক্ষক, পেনশনভোগীরা প্রত্যেককে কেন্দ্রীয় হারে ডিএ পাবেন। পূর্বেও বহুবার বিরোধী দলনেতা দাবি করেছেন রাজ্যে বিজেপি সরকার এলে কেন্দ্রীয় হারে ডিএ পাবেন বাংলার সরকারি কর্মীরা। এদিনও সেই একই কথা শোনা গেল শুভেন্দুর মুখে। বললেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হবে। উল্লেখ্য, বর্তমানে এ রাজ্যের সরকারি কর্মীরা 18% হারে ডিএ পাচ্ছেন। সেখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএর পরিমাণ 58%। সব মিলিয়ে ডিএর ফারাক বেড়ে হয়েছে 40%। এদিকে ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন ঘোষণা করা হয়ে গিয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। আবার এই মাস অর্থাৎ জানুয়ারি মাসেই ফের এক দফায় ডিএ বাড়াবে মোদী সরকার। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।